আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমার প্রথম ক্লাসে। আজকে আমি নিউটনিয়ান মেকানিক্সের কেন্দ্রক কি বল ও সোজার টান বল এই টপিকটা নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে কেন্দ্রমুখী বলটা কি। এই কেন্দ্রমুখী বলটাকে ছাড়া কিন্তু আমরা কোনো বৃত্তাকার পথে ঘুরতে পারবো না। পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘোরে, পৃথিবীরও কিন্তু এই কেন্দ্রমুখী বল কাজ করে। এই কেন্দ্রমুখী বল কোথা থেকে আসে? এই পৃথিবীর ক্ষেত্রে কেন্দ্রমুখী বলটা যোগান দেওয়া হচ্ছে পৃথিবী ও সূর্যের মধ্যে যে মহাকর্ষ বল আছে, সেই মহাকর্ষ বল হচ্ছে এই কেন্দ্রমুখী বলে যোগান দেয়। পৃথিবী ও সূর্যের মধ্যে মহাকর্ষ বল যদি থাকে হচ্ছে Fg, এই Fg তাই হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দেবে। Fg সমান সমান হচ্ছে Fc। তাহলে Fc সমান সমান আমরা জানি হচ্ছে mv²r সমান হচ্ছে m²r। এটা আমরা জানি। তাহলে হচ্ছে Fg সমান যদি Fcb হয়, তাহলে পৃথিবী ও সূর্যের মধ্যে যে মহাকর্ষ বল আছে সেটা হচ্ছে Gm d², আর কেন্দ্রমুখী বলটা হচ্ছে mv²r। এটা আমরা d দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে mm কেটে দিলাম, d কাটা যায়। তাহলে এখানে v সমান হয় হচ্ছে পৃথিবীর বেগ সমান হয় √gm/, আর gm হচ্ছে d। এটা হচ্ছে পৃথিবীর হচ্ছে বেগ, সূর্যের চারদিকে যে ঘোরে এটা হচ্ছে পৃথিবীর বেগ। এখন আমরা সোতার টান বল নিয়ে আলোচনা করব। সোতা দুই দিকে ঘোরানো যায়। একটা হচ্ছে উলম্ব তলে। উলম্ব তলে যখন আমরা কোন বস্তুকে ঘোরাই, একটা পয়েন্ট দিলাম হচ্ছে, আচ্ছা এটা উলম্ব তল কল্পনা করতে পারি। একটা পয়েন্ট হচ্ছে এ, একটা পয়েন্ট হচ্ছে বি, একটা পয়েন্ট হচ্ছে সি। এখন বি পয়েন্টে আমরা কল্পনা করতে পারি নিচে দিয়ে কাজ করতে হচ্ছে এনজি, এদিকে কাজ করছে ধরলাম হচ্ছে সোজার টান টি। তাহলে এনজি এর উপাংশ কেন্দ্র বরাবর হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এনজি এর কেন্দ্র বরাবর উপাংশ থাকছে না। তাহলে উলম্ব তলের ক্ষেত্রে আমার এই টান বল সমান হবে হচ্ছে টি সমান হচ্ছে Fc। তাহলে টান বল টি সমান হচ্ছে Fc সমান আমরা কি জানি mv²/r। এই r টা হচ্ছে এই ব্যাসার্ধ। তাহলে উলম্ব তলের ক্ষেত্রে সব সময় টি সমান হচ্ছে mv²/r। উলম্ব তলের ক্ষেত্রে কোনো কমপ্লেক্স কোনো জিনিস নাই। মূলত উলম্ব তলের সকল বিন্দুতে হচ্ছে এই টান বল সমান mv²/r, এই সূত্রটা খাটবে। এখন আমরা আসি হচ্ছে আনুভূমিক তলে যদি ঘুরে তাহলে সেটা কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা আমরা এখন দেখি। আনুভূমিক তলে, আনুভূমিক তলে, আনুভূমিক তলে আমরা আনুভূমিক তল কল্পনা করি। তাহলে হচ্ছে কেন্দ্র, এটা দিলাম হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে এ পয়েন্ট এর নিচে দিয়ে কাজ করতে হচ্ছে এনজি, আর কেন্দ্রের দিকে এটা হচ্ছে টি, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে এই পয়েন্টের ক্ষেত্রে আমার বৃত্তের ঘূর্ণনের ক্ষেত্রে কেন্দ্রের দিকে যতগুলো বল কাজ করবে এই সবগুলো বলের লব্ধি হচ্ছে আমার কেন্দ্রমুখী বলের যোগান দেবে। তাহলে এই লব্ধি বল কি? T মাইনাস mv সমান হচ্ছে Fc। তাহলে T মাইনাস mv এ পয়েন্টে দিতে পারি আমরা TA মাইনাস mv সমান হচ্ছে Fc হচ্ছে mv²/r। তাহলে TA এখানে আমরা বের করতে পারি
এম ভি এ স্কয়ার বাই আর প্লাস হচ্ছে এম জি। এটা হচ্ছে আমার এ পয়েন্টে সুতার টান, এটা এ পয়েন্টে গেল। তারপর এখন আমরা আসি হচ্ছে সি পয়েন্টে। সি পয়েন্টে নিচের দিকে কাজ করতে হচ্ছে এম জি, আর উপরের দিকে কাজ করতে নিচের দিকে কাজ করতে এম জি, আর সুতার টান হচ্ছে নিচের দিকে টি সি। তাহলে টি সি আর এম জি একই দিকে, তাহলে টি সি প্লাস হচ্ছে এম জি সমান হচ্ছে এম ভি সি স্কয়ার বাই আর। তাহলে টি সি পয়েন্টে হচ্ছে সুতার টান হচ্ছে এম ভি সি স্কয়ার বাই আর মাইনাস এম জি। এটা গেল। এখন বি পয়েন্টে আসি। বি পয়েন্টে হচ্ছে নিচের দিকে কাজ করছে এম জি, এইবার আবার সুতার টান হচ্ছে টিবি। এই এম জি এর কোনো অংশ কিন্তু হচ্ছে কেন্দ্রের দিকে নাই, কারণ হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এজন্য টিবি পয়েন্ট আমরা লিখতে পারি টিবি সমান হচ্ছে এম ভি বি স্কয়ার বাই আর। তাহলে এই পয়েন্টে আমরা সুতার টান বের করলাম, বি পয়েন্টে সুতার টান বের করলাম, সি পয়েন্টে সুতার টান বের করলাম। এখন আমরা বুঝলাম এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট। এখন অন্য যে কোনো পয়েন্টে যদি আমরা বের করি, এই পয়েন্টে ধরলাম সুতার টান বের করব না, তাহলে কিভাবে করতে পারি? এখন ধরলাম হচ্ছে সি পয়েন্ট, ডি পয়েন্ট, এই পয়েন্টের নাম। নিচের দিকে কাজ করছে এম জি, এটাকে আমরা একটু বাড়াই দিতে পারি। এই অ্যাঙ্গেলটা ধরলাম হচ্ছে থিটা। তাহলে এদিক বরাবর কাজ করবে হচ্ছে এম জি cos থিটা। এবার আবার হচ্ছে কাজ করবে টান বল টিডি। তাহলে ডি পয়েন্টের ক্ষেত্রে আমরা লিখতে পারি টিডি মাইনাস এম জি cos থিটা সমান এম ভি ডি স্কয়ার বাই আর। তাহলে টিডি সমান আমরা কি লিখতে পারি? টিডি সমান লিখতে পারি এম ভি ডি স্কয়ার বাই আর প্লাস এম ভি cos থিটা। এই থিটাটা হচ্ছে আমার পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে যে এই এত ডিগ্রি অ্যাঙ্গেল, এটা এত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা টান বলটা বের করব। তাহলে একটা শর্টকাট টেকনিক আছে। উলম্ব তলের ক্ষেত্রে যে কোনো পয়েন্টে আমরা সুতার টান বের করব, সুতার টানটা হচ্ছে সুতার টান টি সমান সরাসরি লিখতে পারি এম ভি স্কয়ার বাই আর প্লাস এম জি cos থিটা। এই থিটাটা হচ্ছে এই এর কাছে কোণ, এর কাছে কোণ। এই পয়েন্টে থাকে হচ্ছে 0 ডিগ্রি, এই পয়েন্টে থাকে 90 ডিগ্রি, আর এই পয়েন্টে থাকে হচ্ছে 180 ডিগ্রি। এখানে থিটার মান বসালেই তাহলে হচ্ছে tan বল বের করা যাবে। এটা হচ্ছে আমাদের শর্টকাট। সো আজকে এই ছিল আমাদের ক্লাস। পরবর্তী যদি ভালো সাড়া পাই, পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। সবাইকে আজকের মতো বিদায়।